নতুন আরেকটা ভিডিও তোমরা লাগে। এখন আছে নির্মহল। নির্মহল আইসো না এমন কেউ নাই, সবাই আইসো নির্মহল। কিন্তু নির্মহলের এই ভিডিওটা হইবে একটু ডিফারেন্ট। কি ডিফারেন্ট? চলো। Hey, check this out. And this. আজকে সম্পূর্ণ দিনটাই কাটামো এই রুদ্রসাগরের বুকে। আর রুদ্রসাগরের বুকে সারাদিন কাটানোর পেছনে একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হয়েছে নির্মহলের জল থেকে তুলুম বড় বড় তিমি মাছ, কাতলা মাছ। আসলে এরকম কিচ্ছু না, ব্যাপারটা হয়েছে নির্মহলের জলে আজকে করুম ফিশিং। কিভাবে ফিশিং করুম সম্পূর্ণ ভিডিওটা দেখামু। সারাদিন কিভাবে নির্মলের জলে কাটাইতাছি, কি করতেছি, সম্পূর্ণটা থাকবো ডিটেলসে এই ব্লগে। আর সম্পূর্ণ ব্লগটা দেখবেন, পাশে থাকেন। আর ব্লগের মধ্যে আরও অনেক কিছু ইন্টারেস্টিং পার্ট আছে যেগুলো আমি এখনো ডিসক্লোজ করতেছি না, পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করতে যাইতাছি রুদ্রসাগরে মাছ ধরার। এই দেখো দামা দামা বসি নিয়ে আইছি, এই রুদ্রসাগরে মাছ ধরুম। জানি না আজকের কিসমত কি, তার 150 টাকাতে টিকিট কাটছি অলরেডি মাছ ধরার লেগে। আর বাকি সারপ্রাইজটা থাকবো সম্পূর্ণ ভিডিওতে। দেখো এই ডিঙি নৌকায় আছি, ডিঙি নৌকায় চইরা চইরা যাইতাছি। আর এইদিকে আর আমার সাথে আছে সুজিত দা, আর আমরা এই দাদার নাম জানি কি? সজল দাস। আমরা সব গান্ধী পরিবারের সদস্য। আচ্ছা, সব গান্ধী পরিবারের সদস্য। মাথায় চুল কম নাকি? আচ্ছা, মাথায় চুল কম দেখে বলে তারা গান্ধী পরিবারের সদস্য। এই সুন্দর একটা মনোরম জায়গায় আছি আর সুন্দর করে মাছ টাছ ধরুম। সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর একটু সামনেই চারা করাই না আছে। এইটা হইলো দাদার জাগ। এটা এই জায়গাটা মানে সে জানুয়ারি মাসে বা ডিসেম্বরের লাস্টে এই জায়গাটা মানে দিব আর কি, বের দিব, বেরটা মাছ ধরবো আর কি। ওই এই জায়গাটা না? এই যে ফেনা দেবেন না এই জায়গা। আচ্ছা, মাছ দেবেন না। অলরেডি ফিল্ডে নেমে গেছি গে। তো কিসমত বাকিটা টিকেটও কাটতে নিয়েছি, একদম সুন্দরভাবে প্রস্তুতি লইতাছি। দেখা যাক কি হয় সম্পূর্ণ ভিডিওটাতে। ব্রেকফাস্টে আপনি ইতান খাওয়াইবেন বনরুটি? বনরুটি খাইতে হবো মাছরে, ইডি ফালাইতে হবো, না ফালাইলে এডি খাইতো না, লাল টাকলে খাইতো না। আরে বাবা, মাছের চোখ আছে না নি? মাছের রুচিও আছে না? আর রুচি আছে, চোখ ইডির লোক অনেক কিছু দেওয়ান লাগবে। অনেক কিছু মিক্সড করে এফরা বানাইবা। এটা মানে বসি দা লাগাইয়া মাছ ধরা লাগে না? মাছ ধরা লাগে। সত্যি কথা কইতে আমি ভাই ইটার সম্বন্ধে কিচ্ছু জানি না, আমার জিরো নলেজ। মাছ ধরার সম্বন্ধে আমার জিরো। আমি তো দাদার লগে প্রায় আমি গত বছর তো আয়া দূরে গেছি। কেন আইলে কালকা আমার অনেক কথা নাও দাদা, কালকা দাদা যাইবো আমার লগে কথা হইছে। তো এই হইছে আমার হইছে জিরো নলেজ, যার কারণে ওই প্রত্যেকটা কথায় আমি জিগাই দাদা ডাকিতে। তো সম্পূর্ণ মানে আজকে নতুন একটা এক্সপিরিয়েন্স লইতাছি এই রুদ্রসাগরে। আর এই এক্সপিরিয়েন্সটা তোমার লগে শেয়ার করতেছি। দীর্ঘ সময় ধরে বইয়া রইলাম এই রোদের মধ্যে। সুজিদা যাত্রা হইছে নি? না হইছে না, হইব একটু ধৈর্য ধরে বইতে হইব। তো হ্যাঁ, একটু ধৈর্য ধরতে হইব। 1 ঘন্টা কাটাইলে আইছেন, তারপর আরো ধৈর্য। মানে রৌদ্রটা বেশি, টাঙানি অনেক সময় লাগে। আদার মাখছি, টাঙাইছি, জায়গাটার একটু সাপ টাপ করছি। প্রায় 1 ঘন্টা ধরে বইয়া রইছে লাগাইয়া, অহন অবধি যাত্রা হইছে না। একটা ধৈর্য ধরতে হবে, মাছ ধরতে হইলে ধৈর্য ধরন লাগে। বসির মধ্যে কাটাও তো লাগাইছেন, বড় মাছের কাটা। এটা শুরু মাছ আইতো না, এটা সব 2 কেজি ওজনের মাছের ভিতরে। ওরে বাবা রে বাবা। আমরা যে জায়গায় আছি এই জায়গা থেকে নির্মহল একটুখানিক, ঠিক আছে না? এই তো যাইতেছে একটুখানিক। আর আমরা এখানে মাছ ধরতেছি। মাছও আমরা লোক ভাইজলামি করতেছে, ঠুকুর মেরা খাওয়ান খায়া জায়গা, কিন্তু মাছ আয়া না। এই খালি আদা লাগাইতেছে, দিতেছে, টুকুর দিতেছে, যাইতেছে। মনে হয় না আজকে কপালে মাছ আছে বললে।
খুব অভিমান, মাছ আমাদের সাথে খুব অভিমান করছে, যার কারণে ছিপে মুখ দেয় না, থুক্কু বসিতে মুখ দেয় না। এই জন্য দেখতেছেন ভদ্রলোক হতাশ হয়ে গেছে গা। না না হতাশ না, মানে ধৈর্য ধরে বলতে দুই জায়গা লাললেন, এত আদার দিলেন, খাওন দিলেন, বনরুটি আনলেন, ব্রেকফাস্ট করাইলেন। আমরা ওখানে আবার পামু, আমরা একটু ফেডারেট দিয়ে আই কিছু দিয়ে আই আর তো এই সজলদা কইতাছে এই রুদ্র সাগরে কত বছর ধরে এই নৌকা মাছ ধরা চলতেছে? আমরা জন্মসূত্র থেকে জন্মসূত্রের থেকে হই। এই মাছ ধরার পাশাপাশি এছাড়া আর কি করেন? কৃষিকাজ আছে না? তো কৃষি তো এখান তো চারিদিকে জল দেওয়া যায়, কৃষি করেন কোন দিকে? কৃষি তো কতটুক জায়গা লইছেন মাছ ধরার লেগে? এত জায়গা আছে, প্রায় মনে করেন 3টা জায়গা আছে, 3টা জায়গায় মনে করেন বিজ্ঞানী ওই জায়গাটা না সামনেরটা, না না ওই সামনে ওই সামনে আর একটু সামনে 6খানি জায়গা লইছেন। 6খানি জায়গা এটি তো মানে ওই টিকিট করে স্যার করে মাছ ধরে বুঝছি। এটা তো এই সামনে কয়েকটা দিন পরে মনে হয় একটু জল কমলে কয়েকটা দিন পরে হঠাৎ করে যারা তার কাছে কিন্তু মনোরম জায়গা, আর আপনারা সারাক্ষণ আপনার কাছে ভালো আমার লাগে, কাছে কিচ্ছু না, আপনার কাছে সাধারণ ব্যাপার না? কিচ্ছু না আমার কাছে। আর আমরা হঠাৎ করে আইলে খুব দারুণ লাগে না? হ্যাঁ আর কদিন পরে তো পিকনিকের সিজন পারবো। হ্যাঁ লোক প্রচুর পর্যটন আসবে। একটা ঘর বানাইবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা একদিন আমু সজলদার ঘরে, আমাদেরকে কইছি একটু বড় করে বানাইতো যাতে রাত্রে আমরা রান্না বান্না করে খাইতে পারি। ওই ঘরটার মতো না? হ্যাঁ জলের টঙ্গর, জলের টঙ্গরি এটা পাহারা দেওয়ার লেগে করে আর কি। ওই মাছ পাহারা দেওয়ার লাগে না? হ্যাঁ নাহলে রাত্রেবেলা যদি কেউ ধরে টরে নিয়ে যায়। ও মাছ চুরি টুরি হয়? চুরি না, অনেক কিছু ব্যাপার আছে, এটা অনেক কিছু ব্যাপার আছে, অনেক সময় মাছরে ভাগাই দেওয়ারও ব্যবস্থা আছে। এটা তো আয়া চুপচাপ আয়া কিছু একটা দিব, বাস বাইকা যাবে সব। আচ্ছা, মাছ যার যার জায়গা থেকে ভাগাই দিল? মানে আমার জায়গা থেকে ভাগাই অন্য জায়গায় ভাগাই দিব। আচ্ছা আচ্ছা, তার লাগি এটা মানে ষড়যন্ত্র। ষড়যন্ত্র সব জায়গাতেই আছে, এটা খালি আমার মানে এইখানে না, সব জায়গাতেই আছে। মানব কুলে এই ষড়যন্ত্র না? সবচেয়ে বেশি হলো দুই পায়া খারাপ, সবচেয়ে বেশি খারাপ হলো দুই পায়া। মোটামুটি আমরা রাজঘাটের কাছাকাছি আয়া পড়ছি। তো আজগা এই মাছ ধরার কিসমত নাই না? আজগা মাছ ধরার অ্যাকচুয়ালি ওয়েদারটার লেগে মাছ আজা খাইতাছে না, ওয়েদারটার রৌদ্র নাই, রৌদ্র না থাকে। সজল দা এত এক্সপার্ট মানুষ, সজল দই ভালো না মানে রৌদ্রটার কারণে, মানে ওয়েদারটা এরকম করে অনেক সময়, যাতে ওয়েদার এরকম হইলে মাছ খায় না, আদার করে না। কয়েকটা ধরছিল কিন্তু হইছে না আর কি। আচ্ছা যাক, আমরা একটু ঘুরছি, আনন্দ করছি, এটাই এনাফ আর কি। রুদ্রসাগরে মাছ ধরতে এসে বিফলতা নিয়ে ঘরে ফিরছি, তার মানে এই নয়
রুদ্রসাগরে মাছ ধরার ইচ্ছা পূরণ হয়ে গেল। একদিন ফিরে আসবো, এই রুদ্রসাগর থেকে বড় মাছ ধরে নিয়ে ঘরে নিয়ে রান্না করে খাবো, আর সেই সম্পূর্ণ ব্লগ থাকবে আপনাদের সামনে। তো বন্ধুরা, নতুন আবার কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা ভালোবাসা দিবেন, আর নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আজকের জন্য টাটা, বাই বাই, খুলুম খা।